ওয়েলকাম টু এমজি গ্লোবাল। আজকে আমরা আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আরেকটি 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট, যেটি হচ্ছে আপনার লাক্সারিয়াস। এবং এই 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার বিগ কমপ্লেক্সের মধ্যে, যেটা আপনার G+32, এখানে হাই রাইজ টাওয়ার থাকছে। এবং এই কমপ্লেক্সের কিছু ফ্ল্যাট আপনার গঙ্গা ফেসিং পাচ্ছেন, যেটা আপনার হাই রাইজের মানে G+11-এর ওপর টাওয়ারগুলো আপনার গঙ্গা ফেসিং পাচ্ছেন এই প্রজেক্টের। তো এই বিগ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আপনার G+32 টাওয়ারের হাইট থাকবে এবং এখানে আপনার 1000 থেকে 1030 অবধি স্কোয়ার ফিট সেলেবল এরিয়া ফ্ল্যাট আছে 3 বিএইচকের জন্য। এবং আপনি দেখতে চলেছেন এই 3 বিএইচকে, যেটি আপনার সব থেকে বড়, সেটি হলো 1030 স্কোয়ার ফিট। তো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন একটি ডেকোরেটেড লিভিং স্পেসের সঙ্গে ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আপনার 6 সিটার ডাইনিং টেবিল, যেটি আপনার ডাইনিং স্পেসে রয়েছে। এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্কাইডে আপনার লিভিং স্পেসেই ঠিক সোফা ইউনিটের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিট স্পেস। লিভিং স্পেসে একটি সুন্দর আপনি ড্রেসিং স্পেসও আপনি ইউজ করতে পারেন এবং এটি বুক সেলফ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক এই লবি স্পেসের আপনি পাশেই দেখতে পাচ্ছেন আপনার কিচেন, যেখানে আপনার দু সাইডে আপনার গ্রানাইট কাউন্টার টপ দেওয়া রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আপার ক্যাবিনেট রয়েছে, চিমনি পয়েন্ট, ওভেন পয়েন্ট, স্টেনলেস সিঙ্ক, লোয়ার ক্যাবিনেট। আবার ঠিক উল্টো দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেফ্রিজারেটর পয়েন্ট দেখতে পাচ্ছেন, নিচে লোয়ার ক্যাবিনেট এই গ্রানাইট কাউন্টার টপে, এবং আপনার মাইক্রোওভেন পয়েন্ট। এবং এখান থেকে আপনি চলে আসুন আপনার ড্রাই ব্যালকনি, যেখানে আপনি আপনার ওয়াশিং মেশিন রাখতে পারেন। জাস্ট আপনার কিচেনের অপোজিট সাইডে আপনি দেখতে পাবেন আপনার স্পেশিয়াস চিলড্রেন্স বেডরুম রয়েছে, যেখানে আপনি একটি ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো আমাদের থেকে দেওয়া হবে। এবং একটা আপনার বুক সেলফ রয়েছে এবং এখান থেকেও আপনি একটা আয়না দেখতে পাচ্ছেন, ড্রেসিং ইউনিট হিসেবে এটা ব্যবহার করা যায়। এটি হচ্ছে আপনাদের স্পেশিয়াস কমন ওয়াশরুম, দেখে নিন। এবং ঠিক তার পাশে আপনার রয়েছে আপনার গেস্ট বেডরুম, যেখানে আপনি একটি ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো দেখতে পাচ্ছেন, এই দেখে নিন। এবং আপনার গেস্ট বেডের পাশে একটি লার্জ ওয়ার্ড্রপ পাচ্ছেন এবং তার পাশে ড্রেসিং ইউনিট। এবং ঠিক এই রুমের আরেক পাশে মানে রুমের বেডের আরেক পাশে রয়েছে আপনার একটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো। এবং ঠিক তার সামনে এটা দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিট স্পেস। এখানে টিভি রাখা হয়নি, কিন্তু আপনি এখানে টিভি রাখতে পারেন, এই দেখে নিন সুইচ। এবং এখানে আপনি একটি ডেস্কও দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস বেডরুম থেকে বেরিয়ে তার পাশে চলে আসলাম আমাদের মাস্টার বেডরুমে। এখানে আপনার দুটো উইন্ডো পাচ্ছেন, একটি ছোট উইন্ডো যেটাকে আপনি ক্রস ভেন্টিলেশন উইন্ডো বলতে পারেন, এবং আরেকটি আপনার ফ্রেঞ্চ স্টাইল উইন্ডো। এবং ঠিক মাস্টার বেডের আপনি সামনে দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিট স্পেস রয়েছে। এবং এই দিকে আপনি একটু আসলে দেখতে পাবেন এটা আপনার ওয়ার্ড্রপ রয়েছে এবং তার পাশে আপনার ড্রেসিং টেবিল। এবং আপনি দেখে নিন এখানে আপনার একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, যেখানে আপনার বাথ স্পেস সেখান থেকে একটু আপনার পৃথকভাবে দেখলে এটা আপনার কমন স্পেস রয়েছে এবং তার পাশে একটি আপনার ছোট্ট বেসিন। এই প্রজেক্ট নিয়ে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। এটি আপনার রেড ব্রিক্স বা অ্যাশ ব্রিক্স দিয়ে করা হচ্ছে না, মাইভান কনস্ট্রাকশন এবং কলকাতা এবং আপনার ভারতের নামি দামি ডেভেলপার এই প্রজেক্টটি করছেন। যদি আপনারা এই প্রজেক্ট সম্বন্ধে অধিক তথ্য নিতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের কল করুন, আমরা আপনাদের বিশেষ তথ্য সরবরাহ করব। ধন্যবাদ। আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।